আজকের এই ভিডিওতে দেখাবো আমি সকালবেলা পাখিদের কি সফট ফুড খেতে দিই। দেখুন আমি ওদের জন্য খাবার রেডি করেছি। দেখুন খাবারগুলো কত মজা করে খাচ্ছে। এদের খাওয়া দেখলেই আমার খুব ভাল লাগে। যখন দেখি খুব সুন্দর করে এই খাবারগুলো ওরা খাচ্ছে। দোকান থেকে যে পাখিগুলো কেনা হয় সাধারণত ওই পাখিগুলোর অভ্যাস থাকে না এই ধরনের সফট ফুড খাওয়ার। হ্যাঁ, তবে কোনো না কোনো খাবার তারা খেয়ে থাকে। যেরকম আমার একটা অভিজ্ঞতা, আমার সব পাখি কিন্তু দোকান থেকে কিনে আনা। তো এই পাখিগুলো এই মানে যে সবজিগুলো দিছি সব সবজি খেত না। তো দেখা যেত যে অনেক সময় দেখছি যে কোনো সময় লাল শাক কেউ পছন্দ করতেছে, আবার অনেক সময় কলমি শাক পছন্দ করতেছে, কিন্তু সব শাক সবাই পছন্দ করতেছে না বা সব খাবারটা সবার ভালো লাগতেছে না। প্রথম আমি দেখতাম, তবে সব পাখি কোনো না কোনো সবজি সফট ফুড খেয়ে থাকে। পাখিগুলো বাসায় আনার পর যদি আপনি প্রতিদিন একটা অভ্যাস করে ফেলেন, এদের সামনে এই খাবারগুলো দেন, তাহলে কিন্তু এরা নিয়মিত এই খাবারগুলো খাবে। তো একটু সময় লাগে। রাত্রেবেলা আপনি খাবারগুলো বের করে রাখতে পারেন প্রথম। তারপর সকালবেলা যখন দিবেন দেখবেন যে টুকটাক খাবে, আস্তে আস্তে খাবে। প্রথম দিন হয়তো বা খাবে না। আপনি যখন দিবেন দেখবেন যে একদমই গালে দিনে এবং সেটা আপনার ফেলে দিতে হচ্ছে, খারাপ লাগতে পারে। দ্বিতীয় দিন দেখবেন, তৃতীয় দিন দেখবেন, একসময় দেখবেন আস্তে আস্তে তারা খাবারগুলো খাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই খাবারগুলো মানে অভ্যাস করানোর সবচেয়ে বড় ভালো হয় যদি একসাথে অনেকগুলো পাখি এক জায়গায় রাখবেন এবং সেখানে খাবারগুলো দিবেন এবং দেখবেন যে কোনো না কোনো পাখি সেখানে এসে ওই খাবারটা খাচ্ছে। যখন একটা পাখিকে তারা খাইতে দেখবে তখন আস্তে আস্তে অন্য পাখিরাও সেখানে এসে খেতে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। পাখির সফট ফুড দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এদের এই খাবারগুলো দিলে খুব হেলদি থাকে এরা এবং সুস্থ থাকে আমার কাছে মনে হয়। তো আজকের খাবারে আমি এখানে ছোলা দিয়েছি, তারপর হচ্ছে গম দিয়েছিলাম, ভুট্টা, আর হচ্ছে সিম বরবটি যেটাকে আমরা বলি, তারপরে মিষ্টি কুমড়া ছিল, আর কলমি শাক ছিল। এ বাদে আর আজকে তেমন কিছু দেয়া হয়নি। আমি প্রতিদিন একটু খাবার কিছু না কিছু চেঞ্জ করার চেষ্টা করি, একসাথে সবগুলো দিই না। তো আজকের মেনুতে ওদের এটাই ছিল এবং এটাই দিছি। দেখেন খুব সুন্দর করে খাচ্ছে। আর এরা দেখেন একসাথে অনেকগুলো পাখি এক জায়গায় আছে। তো আমার লাভবার্ড পাখিটা খুবই দুষ্টু, একা একা খায় এবং বাজিগর পাখিগুলোকে খেতে দিতে চায় না। এই যে যে সামনে দেখতেছেন যে পাখিটা বসে আছে, এর সাথে ওর ভালো বন্ধুত্ব, ওকেই খেতে দেবে। আর বাকিগুলোকে একদমই খেতে দিতে চায় না। তো আমি সেজন্য দুইটা পাত্র আলাদা করে দিলাম, যাতে মারামারি না করে। এদের আমি আসলে আলাদা করে ফেলবো, ওরা অ্যাডাল্ট হয়ে গেছে এবং ওদের আলাদাভাবে এবার ডিম পাড়ার জন্য আসলে ব্যবস্থা করে দিব। তো যাই হোক, সব খাঁচাই আমি খাবারগুলো দিছি এবং ওরা খুব সুন্দরভাবেই খাচ্ছে। দেখেও ভাল লাগে। আমার কাছে ভাল লাগে যখন একটা খাবার তৈরি করি, করার পর তাদের দিই এবং তারা খুব মজা করে সেটা খায়, এটা দেখতে অনেক ভালো লাগে। আমি আসলে বাসা ভাড়া থাকি। তো এখানে অনেক খাবার আছে যেরকম গুঁড়া করে দেয়া যায়, কিন্তু সেগুলো আমি সংগ্রহ করতে পারি না। যেরকম নিম পাতা, তারপরে হচ্ছে সজনে পাতা, তুলসী পাতা, এই পাতাগুলো আসলে ওদের শুকনা করে গুঁড়ো করে খাবারের ভিতর দেয়া যায়, এতে আরো ভালো হয়, কিন্তু আমি এগুলো সংগ্রহ করতে পারি না। তো এটা হচ্ছে আজকের দিনের খাবার ছিল। আপনারা চাইলে আপনাদের বাসার পাখিগুলোকেও এই সফট ফুড খাওয়াতে পারেন, অভ্যাস করাতে পারেন। এটা এদের হেলথের জন্য খুবই ভালো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন, আর আমার পাখিদের জন্য একটু দোয়া করবেন যেন এরা সুস্থ থাকে, ভালো থাকে। কারণ এদের কিছু হলে আমার নিজেরও মনটা খুব খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আর পাখি লালন পালন করা মানেই তাদের গার্জিয়ান আমরা, এটাই আর কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।